বাংলাদেশের পরিস্থিতি মোটেই সুবিধের নয়, যাকে বলে একেবারে অরাজক পরিস্থিতি। বাংলাদেশের আর্মি চিফ বলেছিলেন, হানাহানি না করে দিন শেষে দেশ এবং জাতির দিকে খেয়াল করে এক থাকতে হবে। যদি নিজেরা কাদা ছোড়াছুড়ি করেন, দেশ এবং জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে। দেশের ভয়ঙ্কর পরিস্থিতি দেখে দেশবাসীকে সতর্ক করেছিলেন বাংলাদেশ সেনাপ্রধান। আর এবার সেনাপ্রধানকে ভাসিয়ে হুমকি দেওয়ার হলো। ঢাকা ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। একই সঙ্গে সেনাপ্রধানকে বাংলাদেশের কারাগার এবং বেলজিয়ামের কারাগারের দুটি অপশনের মধ্যে বেছে নিতে বলা হয়েছে। আর এই হুমকি কে দিয়েছেন, এবার শুনুন। এবি পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার ফুয়াদ বাংলাদেশের সেনাপ্রধানকে হুমকি দিয়েছেন। একই সঙ্গে তিনি সেনানিবাসে হামলা এবং সেনানিবাস গুঁড়িয়ে দেওয়ার হুমকি বার্তা দিয়েছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কদর্য ভাষায় আক্রমণ করেছেন তিনি। বাংলাদেশি নাগরিকদের প্রস্তুত থাকার কথা বলেছেন। তার সঙ্গে ডান দিকে আঙুল তুলে যে ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, তিনি ব্যারিস্টার তাজুল ইসলাম, যে একজন জামাত ইসলামের নেতা, যুদ্ধাপরাধীদের আইনজীবী ছিলেন। এখন সে বাংলাদেশের ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ কর্তৃক প্রধান আইন কর্মকর্তা। ব্যারিস্টার ফুয়াদ এবি পার্টির চেয়ারম্যান, ঠিক কি বলছেন শুনবো। কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনূসকে আমরা নির্বাচন করেছি। বাংলাদেশের কোন যে সকল কুটায়া পালাইছে এই বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। সেনা প্রধান হচ্ছে হাসিনার আর একটা গোলাম। স্বাধীন করা যাবে না। আমরা যখন দেশ ছাড়া করেছি, বংশসহ উৎখাত করে দেশ ছাড়া করব। যদি দেশ শাসন করার দুরভিসন্ধি করা হয়, সেনা প্রধানকে বলছি, আমরা লক্ষ লক্ষ আবু সাঈদ বুক পেতে দিয়ে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেব। বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করবেন না। আপনার বেঁচে পালাবার কোনো জায়গা নাই। আপনার অপশন হচ্ছে দুইটা, বাংলাদেশের কারাগারে থাকবেন নাকি বেলজিয়ামের কারাগারে থাকবেন। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনার কবর কি বঙ্গোপসাগরে হবে না আটলান্টিকে হবে। বাংলাদেশে ফেরাউনের পরের নীল নদে যেভাবে কবর খুঁজে বের করা হয়েছিল, আপনার জন্য বাংলার নীল নদ প্রস্তুত করা আছে। বাংলার মাটি ফেরাউনকে যেভাবে মিশরের মাটি নেয় নাই, বাংলার ফেরাউনকেও বাংলার মাটি কবর দিতে দেবে না। ভাসায় দেওয়া হবে, বঙ্গোপসাগরে ভাসায় দেওয়া হবে। আপনার জানাজা হবে না, গোসল হবে না, কেউ আপনার জানাজা পড়বে না। যারা শেখ পরিবার দালালদের জানাজা পড়বে, ওরা হচ্ছে বাংলার গাদ্দার ঘসেকে বেগম এবং মীর জাফর। বাংলাদেশের সেনা প্রধান থেকে শুরু করে সশস্ত্র বাহিনী যারা আছে, পুলিশ, র্যাব, আর্মির যারা বাহিনী আছে, দিল্লির সেবাদাস বুদ্ধিজীবীরা মিলে বাংলাদেশের এই ঐতিহাসিক বাংলা বসন্তকে হাইজ্যাক করবার যে ষড়যন্ত্র করছে, আমরা দেশবাসীকে বলবো, সতর্ক থাকবেন, মাঠ ছাড়া যাবে না। যেই প্রজাতন্ত্রের কর্মচারীরা আমাদের টাকায় অস্ত্র কিনে, বুলেট কিনে আমাদের হাজার হাজার মানুষকে, সেই সেনা প্রধানের হুকুমে বাংলাদেশ চলতে পারে না, পারবে না। আমরা সেনাবাহিনীকে বলছি, ব্যারাকে ফিরে যান, কারফিউ উঠ্য করেন। দিস ইজ নট ইউর বিজনেস। বাংলাদেশ এদেশের সাধারণ মানুষরা রক্ত দিয়ে স্বাধীন করেছে, রক্ত দিয়ে প্রতিহত করবে এবং লালন পালন করবে। এমনিতেই নতুন করে ডামাডোল পরিস্থিতি বাংলাদেশে। পরিস্থিতি যেন ক্রমশই খারাপের দিকে এগোচ্ছে। আর এর মধ্যেই বাংলাদেশের সেনার অতি সক্রিয়তা নিয়ে ক্রমেই বাড়ছে ধন্ধ। আর এরপর এমন হুমকি নিয়ে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে বাংলাদেশে। এ বিষয়ে কে বলছেন বাংলাদেশের সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন, শোনাবো আপনাদের। বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে, সারা পৃথিবীর শান্তিকামী মানুষ এখন ঐক্যবদ্ধ। তারাই জঙ্গি জিহাদিদের একটা বিফিটিং পানিশমেন্ট দেওয়ার জন্য যখন একেবারে প্রস্তুত, সেই মুহূর্তে এক সিদ্ধান্তহীনতায় ভোগা, এটা বড় ধরনের পরাজয়, বড় ধরনের ব্যর্থতা। এদিকে যে
সংগঠন জামাত, স্বাধীনতা বিরোধী জামাত, তার নেতৃত্বে যে জঙ্গি জিহাদি এরা যেভাবে আস্ফালন করছে, সরাসরি যে জামাতের থেকে নতুন পার্টি গঠন করে সে জামাতেরই অংশ এরা, সে এবি পার্টির সাধারণ সম্পাদক যে বক্তব্য দিয়েছে এটা সরাসরি রাষ্ট্রবিরোধী, সরকার বিরোধী, দেশ বিরোধী। ইট ইজ হাই ট্রিজন। তাকে যদি এই মুহূর্তে এদেরকে যদি লাগাম টেনে না ধরা হয় তাহলে এই সমাজ ধ্বংস হয়ে যাবে, এই দেশ ধ্বংস হয়ে যাবে। এই দেশের অস্তিত্ব, এই দেশের সাধারণ মানুষের যে ফেব্রিক্স বলে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের যে ফেব্রিক্স, এটা থাকবে না। কেউ কাউকে মানবে না। তারা দেখবে যে কোনো বক্তৃতা যে কোনো সময় বলা যায়, দেশের বিরুদ্ধে বলা যায়, আর্মির বিরুদ্ধে বলা যায়, সবকিছু যা কিছু করা যায়। এটা একটা ইয়ার রাজ্য, একটা মগের মুল্লুক হয়ে গেছে এটা। ওরা যেমন মব জাস্টিস তৈরি করে ফেলছে এই ক্ষমতা দখল করার পর থেকেই, তো ওরা আরো আশকারা পেয়ে যাবে। এই সন্ত্রাসীরা, এই জঙ্গি জিহাদিরা আরো আশকারা পেয়ে যাবে। এখানে আমরা লক্ষ্য করছি যে প্যাসিফিক কমান্ড থেকে যে আসছে, যে হেল্প করার জন্য, এই বাংলাদেশকে জঙ্গি জিহাদি মুক্ত করার জন্য যে টিম আসছে। তারপরে ভারত সরাসরি এখানে স্বাধীনতার পক্ষে সবসময়, সারা জীবন ভারত ছিল স্বাধীনতার পক্ষে। আজও স্বাধীনতা যখন হুমকির মুখে, তারা রক্ষা করার জন্য, বাংলার মানুষের জীবন রক্ষা করার জন্য তারা প্রস্তুত। সেই মুহূর্তে যদি যে সেনাবাহিনী, সেই মুহূর্তে যদি আমরা অ্যাক্ট করতে না পারি, আমাদের যারা ভ্যানগার্ড, আমাদের যারা সেফটি সিকিউরিটি নিশ্চিত করবে, তারা যদি ঠিক মতো অ্যাক্ট করতে না পারে, তাহলে এর চাইতে দুর্ভাগ্যজনক আর হতে পারে না। এর চাইতে এটা ভয়াবহ একটা পরিস্থিতি। মানুষ যুদ্ধে, আমরা বাংলাদেশ ইজ অলরেডি এট অল। সাধারণ মানুষ তার জীবনযাত্রা যে অবস্থায়, প্রতিটি মানুষ যুদ্ধের এফেক্টে আছে। প্রতিটি, মানে সারা বাংলাদেশে যখন যুদ্ধ চলে, সে যুদ্ধ অবস্থা বিরাজ করছে বাংলাদেশে। প্রত্যেকটা মানুষ যুদ্ধের ভয়ে, আশঙ্কায় তারা তাদের জীবনযাপন করছে। তারা কি লাইফ লিড করছে এটা চিন্তা করা যায় না। সেই মুহূর্তে যদি সঠিক সিদ্ধান্ত নেওয়া না যায়, এর চাইতে দুর্ভাগ্যজনক, এর চাইতে ভয়াবহ ব্যর্থতার আর কি হতে পারে। বাংলাদেশের পরিস্থিতি মোটেই সুবিধার নয়, যাকে বলে একেবারে অরাজক পরিস্থিতি। বাংলাদেশের আর্মি চিফ বলেছিলেন, হানাহানি না করে দিন শেষে দেশ এবং জাতির দিকে খেয়াল করে এক থাকতে হবে। যদি নিজেরা কাদা ছোড়াছুড়ি করেন, দেশ এবং জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে। দেশের ভয়ঙ্কর পরিস্থিতি দেখে দেশবাসীকে সতর্ক করেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের আপডেটের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, ফলো করে নিন, আপডেটেড থাকুন।